নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে হচ্ছে মঙ্গলবার, তো সকাল থেকেই ভিডিওটা শুরু করলাম। তো সকালে এখন ওই হবে 11টা মতো হবে। তো 11টা থেকে কিন্তু আমি পুরোপুরি ভিডিওটা শুরু করে দিলাম, কারণ আমি যদি একটু জলদি জলদি করে রান্না করতে আসি তাহলে না আমার বেশ অনেক সুবিধেই হয়। আর যদি আমি দেরি করে রান্না করতে আসি তাহলে আমার কিন্তু খুব তাড়াহুড়ো লেগে যায়। আর বেশি তো কিছু রান্না করি না, ওই 2-3 পদ রান্না করি, সেটা করতেও কিন্তু আমার অনেকক্ষণ টাইম লেগে যায়। তো সেই কারণে আজকে আমি সকাল সকালই রান্নাঘরে চলে আসলাম। তার কারণ হচ্ছে আজকে সকাল থেকে আমি রান্না করছি। কারণ হচ্ছে মেজো কাকির আজকে শরীরটা একটু ভালো নেই। তো মেজো কাকি আমাকে বলেছিল, আমার তো শরীরটা ভালো না, সকাল থেকে তুমি কি একটু রান্নাটা করে দিতে পারবে? আমি বললাম ঠিক আছে। সকালে যেহেতু মেজো কাকি প্রত্যেক দিন রান্না করে, তো আজকে যেহেতু পারছে না তো আমাকে রান্না করতে বলেছে। আমি বললাম ঠিক আছে, করে দেবো। তো মেজো কাকি যেহেতু রান্না করতে আসতে পারবে না, তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম। আর এমনিতেও জানে তো এই গরমের মধ্যে না ঘুমোনো যাচ্ছে না, কটা দিন ধরে এত পরিমাণে গরম যে বিছানাতে এসি চালিয়ে তুমি কতক্ষণ রুমের ভিতর থাকবে? এসিটা চালালে তো সেই একটু না একটু পর বন্ধ করতে হয়, এসি চালালে আবার ঠান্ডা লেগে যায়। তো বন্ধ করে যখন রাখবো তখনই কিন্তু আবার গরমের এই তাপমাত্রাটা এত পরিমাণে বেশি যে থাকা যায় না। তো তখন এসি কিন্তু দরকার হয় না, তো ফ্যান চালিয়ে থাকি। আর এত পরিমাণে গরম, সেই কারণে বিছানাতে না আর পড়ে থাকতে পারি না, মনে হয় এবার ঘুম থেকে উঠে পড়ি। আর সারাদিনও তো ঘুমাতে পারি না, একটুও, তার জন্য ঘুম 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 পেতে থাকে। তো তার জন্য উঠে পড়লাম একটু জলদি জলদি করে এই গরমের জন্য। উঠে তারপর এমনিতেও আজকে গরমের জন্য আমি তাড়াতাড়ি করে উঠছি কটা দিন ধরে, আর আজকে আর একটু জলদি উঠেছি কারণ মেজো কাকি রান্না করতে বলেছে। তো সকালে আমি রান্না করেছি ডাল আর ডিম, একটা অমলেট করেছিলাম। ডাল আর কি বলে ভুল দিয়ে ডাল দিয়ে রান্না করেছিলাম, আর ডিম অমলেট করে করে আমি সবাইকে খাবারটা দিয়ে দিয়েছিলাম। আর দিয়ে আমি এসে ওই কি বলে পেঁপে আমি সুন্দর করে গ্রেট করে রেখেছিলাম। গ্রেট করে রাখার পর পেঁপেটাকে কালো জিরে ফোড়ন দিয়ে সুন্দর ভাজা ভাজা আমি করেছিলাম, মাখো মাখো করে করে ওটা নামিয়ে এসে আমি ভাবলাম তাহলে আমি সকালের যে খাবারটা সেটা খেয়ে নিই। তো ঘরের ভিতর বসে আমি খাবার খেতে আমার ভীষণ ভালো লাগে। ডাইনিং রুমে একমাত্র দুপুরবেলায় আমি বসে খাই, তাছাড়া সকালবেলা প্রত্যেক দিন আমি আমার ঘরের ভিতরে বসে খাই। কারণ ঘরের ভিতর বসে আমি খাবার খেতে, বিশেষ করে জানালার ধারে বসে খেতে আমার কি ভালো লাগে, আমার বেশ ভালো লাগে। মনটা যেন আমার একটু খুব ভালো হয়ে যায়। আমি প্রত্যেক দিন চাটা যেটাই খাই না কেন, আমি এই যে বিকেলবেলা চা খাই বরের সাথে বিছানায় বসে। আর সকালবেলা তো চা খাই না, সন্ধ্যেবেলা যখন চা খাই আমি এই যে জানালার ধারে বসে বসে চা খাই। তো রান্না টান্না করে আমি খাবার টাবার খেয়ে নিয়ে তারপরে এবার রান্না করবো। আজকে নিয়ে এসেছে ছোটো ছোটো মাছগুলো। আর রবিবার দিন রাতের বেলাও অনেক মাছ রয়েছে, রবিবার দিন প্রায় 3 কিলো মাছ নিয়ে এসেছে। আমরা মানুষ হলাম ওই 7 জন মতো, 3 কিলো মাছ তো একদিনে খেয়ে শেষ করা সম্ভব নয়। তো ওই মাছটাকে ধুয়ে টুয়ে সুন্দর করে ফ্রিজে তুলে রেখে দিয়েছি। তো আজকে দুপুরবেলা যদি ওই মাছটা আমি রান্না না করি, আমাকে রাতের বেলা ওই মাছটা রান্না করতেই হবে। তো ভাবছি দুপুরবেলা তাহলে এই ছোটো মাছটাই রান্না করি। আর ছোটো মাছটা রান্না করার জন্য কাকি, মেজো কাকি ধুয়ে আমাকে কেটে কুটে দিতে পেরেছে। আমি বললাম ঠিক আছে, আমি নিজে কাটাকুটি করে নেব। তো কাকি বললো আমি পারবো। আমি পারবো যখন বলেছে তাহলে ঠিক আছে, করে দাও যতটুকু পারো তুমি। তো সে পেরেছে, সমস্তটাই পেরেছে, আরও একটু করেই এনেছিল ছোটো মাছটা। প্রথমে তো আমি ভয় পেয়ে গিয়েছিলাম যে আজকে মেজো কাকির শরীরটা খারাপ, আর আজকে দিনে এই ছোটো মাছটা নিয়ে এসেছে। আমি এবার সকালে রান্না করব, দুপুরে রান্না করব, আবার রাতে রান্না করব, আবার কখন আমি এই মাছগুলো কাটবো? আমার হাতে তো সময়টা অনেক কম, আমি তো পেরে উঠতে পারবো না। তো দেখা গেল যে মেজো কাকি বলছে আমি কেটে দিচ্ছি, বাস আমার একটু শান্তি হলো, একটু রিল্যাক্স ফিল করলাম যে কেটে যখন দেবে বলছি তাহলে আর হয়ে যাবে। তো মাছগুলোকে না সুন্দর করে নুন হলুদ মাখিয়ে পাশে একটা ছোট কড়াই বসিয়ে দিয়েছি। আর ওখানটাতে মাছগুলো আমি ভেজে ভেজে নিচ্ছি। আর না একটু ভুল কাটাকুটি করে রেখেছি, কারণ ছোটো মাছ তো ভুল দিয়ে আজকে রান্না করবো বলে ভাবছি, ভুল দিয়ে মাখো মাখো করে ঝুল করব। আর যদি একটু ধনেপাতা হতো বেশ ভালো হতো। আরেকদিনও বানিয়েছিলাম ধনেপাতা দিয়ে ভুল দিয়ে ছোটো ছোটো মাছের ঝুল, বেশ ভালো লাগছিলো খেতে, দুর্দান্ত হয়েছিল। তাই আজকেও ভাবলাম তাহলে সেরকমই বানিয়ে নিই। আর ভুল দিয়ে মাছ বানালে প্রথমে ভুলগুলোকে একটু এক্সট্রা করে ভেজিতে তুলে নিতে হয়, কারণ না হলে ভুল আবার মশলার সাথে একদম একাকার অবস্থা হয়ে যাবে। তো তারপর দিকে মশলাটাকে রেডি করে মশলাটা দিয়ে মশলাটাকে কষাবো। তো কষানোর হতে হতে আমি এদিকে এসেছি, মেজো কাকি আবার একটু কি লাসি বানিয়ে রেখে গিয়েছে, শরবত আর কি।
দই দিয়ে লেবু দিয়ে শরবত করেছে, তো বানিয়ে রেখে গিয়েছে, ফ্রিজে রাখা ছিল। ওই ভাবলাম, আমাকে বললো সবাইকে দিয়ে দিতে, তো আমি ভাবলাম ঠিক আছে, আমাদের কারখানাতে 4জন লোক আছে, আমার বর রয়েছে, বড় কাকু, তারপর দাদু আর একজন কারিগর রয়েছে আর কি, 3-4জন রয়েছে। তো তাদের 4জনের জন্য আমি একটা প্লেটে, বড় রকমের একটা প্লেটে, এই কাচের গ্লাসগুলোর মধ্যে 4টে গ্লাস তাদের 4জনের জন্য আমি বেড়ে নিচ্ছি, আর একটা গ্লাস আমার জন্য আমি বেড়ে নিচ্ছি। কারণ রান্না করতে করতে গলাটা আমার এত শুকিয়ে যাচ্ছে, যখন আমি বলেছিলাম ফ্রিজে দই আছে, লেবু আছে, একটু শরবতটা বানাও, তো কাকি বললো ঠিক আছে তাহলে আমি বানাচ্ছি। তো বানিয়ে যখন রেখে গেলো, আমাকে বললো দিয়ে দিতে। আমি বেশ খুশি হলাম যে এখন অন্তত শরবতটা একটু খেতে পারবো। এই একটা কারণ আমার বিশেষ ভালো লাগে। রান্না করতে করতে আসলে যখন গলাটা শুকিয়ে যাবে, আমি সবসময় ঠান্ডা জলগুলো খেতে থাকি ফ্রিজ থেকে বের করে। আর যখন লাস্সি টাস্সি এগুলো কিছু থাকে তখন বেশ ভালো লাগে। তো সবাইকে কারখানাতে আমি দিয়ে চলে আসলাম, আর পুরোপুরি নিচে গিয়েছিলাম একদম গ্রাউন্ড ফ্লোরে। খুব কষ্ট হয়েছে গ্রাউন্ড ফ্লোর থেকে একেবারে 3rd ফ্লোরে উঠে আসা। আমাদের কিচেনটা হচ্ছে 3rd ফ্লোরে, আমাদের কারখানাটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে। তো গ্রাউন্ড ফ্লোর থেকে 3rd ফ্লোর পর্যন্ত উঠানামা করা বেশ শরীরে কিন্তু খুব দখল হয়ে যায়। তো এদিকে দেখুন মশলাটা কষিয়ে আমি ভুলগুলোকে মশলাটার উপরে সুন্দর করে দিয়ে দিয়েছি, আর দিয়ে আর একটু কষাবো। এবারে ভুলটা আর গলে যাওয়ার চান্স নেই, কারণ ভুলটা অর্ধেকটা আমি ভাজাভুজি করে নিয়েছি। তো মশলার সাথে আরেক না কষালেও হতো, তবে একটু কষাবো। তো কষানো ওদিকে বসিয়ে দিয়েছি, বসিয়ে আমি এসেছি যে আমি লাচ্ছিটা একটু খেয়ে নিই, খেয়ে আমার শরীরটা একটু ঠান্ডা হয়ে যাক। তো তারপর গিয়ে আমি আবার এক মুঠো এনার্জি নিয়ে গিয়ে সমস্ত কাজগুলোকে কমপ্লিট করছি। লাচ্ছিটা খেতে এত ভালো লাগছিল আমার, যে পুরোপুরি অমৃত খাচ্ছি বলে মনে হচ্ছে এই গরমে। আর আমি ঘেমে টেমে আমার একাকার অবস্থা, মুখ চুখ দেখেই বুঝতে পারছেন। এই গরমে মাঝে মধ্যে যদি এরকম খাওয়া যায়, লাচ্ছি, শরবত, এগুলো খাওয়া যায়, অনেকটাই শরীরে আরাম হয়। এখন রান্না করছিলাম, পুরোপুরি গরমে একদম হাঁপিয়ে গিয়েছি, সবাইকে দিয়ে আসলাম নিচে শরবতটা। আর আমি এসেই আর অপেক্ষা করতে পারলাম না, এক গ্লাস নিয়ে নিলাম, ভাবলাম খেয়ে নিই, তাহলে শরীরটা একটু শান্তি হবে। ব্যাস নিয়ে নিলাম এক গ্লাস, ভর্তি করে খেয়ে নিলাম। আরও এক গ্লাস খাবো, তবে এখন না, আর কিছুক্ষণ পর খাবো। তো লাচ্ছিটা খেয়ে আমি চলে এসেছি আবার রান্নাঘরে। আর এসে দেখুন আমার এদিকে ভুলের সাথে মশলা কিন্তু সুন্দর কষানো হয়ে গিয়েছে। এবার না মাখু মাখু করে একটু ঝোল দেবো, বেশি ঝোল দেবো না, একটু ঝোল দিয়ে তারপর এর উপরে মাছগুলো দিয়ে একটা ঢাকা দিয়ে রাখবো। তো ঢাকা দিলে কি হবে, মাছের সাথে ভুলের যে মশলাটা রয়েছে, ভুলগুলো সব কিন্তু সুন্দর করে মিশে যাবে, আর যেন মাছের গন্ধটা একটু ছড়িয়ে পড়ে, তো সেই কারণে আমি দিয়ে দেব। দিয়ে এই যে মাছগুলো দিয়ে দিলাম, ছোট ছোট মাছ, আর মাছগুলো কিন্তু বেশ একটু ভালো করেই ভাজা ভাজা করেছি, যেন ভেঙে টেঙে না যায়, ওই জন্য খুব বেশিও ভাজিনি, খুব কমও ভাজিনি, একটু মোটামুটি ভেজেছি আর কি। ভেজে এই যে মাছগুলো আমি রান্না করে নামিয়ে নিয়েছি একটা গামলার মধ্যে। তো নামিয়ে এই হচ্ছে আমার দুপুরে রান্না। আমি বানিয়েছি পেঁপে দিয়ে আর কালো জিরে ফোড়ন দিয়ে বানিয়েছি পেঁপে বটি, আর আমি বানিয়েছি কি বলে ছোট ছোট মাছের ঝোল বানিয়েছি। ব্যাস দুপুরে এইটুকুই রান্নাবান্না। তো দুপুরে রান্নাবান্না করে বিকেলবেলা আমি চলে এসেছি একটু কারখানাতে, ওই গ্রাউন্ড ফ্লোরে। তো একটু চলে এসেছি, চলে আসার পর আমি অ্যাকচুয়ালি তখন যখন লাচ্ছি দিতে এসেছিলাম, তখন এসে দেখলাম যে আমার বর এই রাধাকৃষ্ণগুলোকে চোখ টোক এগুলো দিচ্ছে, চোখ টোক আঁকছে, তো সমস্তটা রং টং করছে। তো দেখে আমার এত ভালো লাগছিল, তো তখন কিন্তু আমি ভিডিও করার সময় পাইনি, তাই আমি ভাবলাম ঠিক আছে আমি এখন ভিডিও করব না, আমি রান্নাবান্না করে নিই, আর বিকেলবেলা যখন সবাই ঘুমাবে তখন এসে আমি ভিডিও করে নিয়ে চলে যাব। কারণ আমার এই রাধাকৃষ্ণগুলো দেখে খুব ভালো লাগছিল, তাই আমি না এসে পারলাম না। তো ওই জন্য আমি বিকেলবেলা চলে এসেছি, আর এসে দেখুন মাচার উপর তুলে রেখেছে রাধাকৃষ্ণগুলোকে রং টং করে। আর তোমাদের সাথে শেয়ার করব বলেই একমাত্র মাচার উপরে আমি কতটা কষ্ট করে মাচার উপর উঠে আমি এই মূর্তিগুলো, এই রাধাকৃষ্ণগুলোকে আমি ভিডিও করেছি। আর এই রাধাকৃষ্ণগুলো হচ্ছে ঝুলনের জন্য, কাছাকাছি ঝুলন চলে আসছে, আর ঝুলনের সুন্দর রাধাকৃষ্ণ বিক্রি হবে, সাথে ডাইসের অনেক কিছু রয়েছে, কি বলে অনেক কিছু রয়েছে, ছোট ছোট পুতুলের মতো যেগুলো অনেক কিছু রয়েছে, তো এগুলো বিক্রি হবে। আর এদিকে একজন রাধাকৃষ্ণ বানানো হচ্ছে। আর এসে তো আমার বর উঠে পড়েছে ঘুম থেকে, তো এবার চা করব, আর আমার জন্য একটু দুধ চা করেছি, ও আবার লাল চা খায়, আর একটু বেশ অনেকগুলো করে বিস্কিট আমি খাই, যে ভালো লাগে, তো ওই জন্য নিয়ে নিলাম। এবার সবাইকে চা দিয়ে আমিও একটু চা খেতে বসলাম। চাটা খেয়ে নিয়ে আমি না একটু বেরোবো। তো আমি এখন একটু রেডি হয়েছি, আর এই কাছাকাছি যাব, বেশি দূর নয়,
শুধু একটা কুর্তা পরে আর এই যে দুপাট্টাটা নিয়ে নিলাম। আর কাছাকাছি বাড়ির কাছেই যাব, ওখানে যাব হচ্ছে আমি কিছু লাইলিন আনবো, ব্লাউজ সেলাই করব। আমার অনেক কটা ব্লাউজের পিস জমে রয়েছে, খুব সুন্দর সুন্দর ব্লাউজের পিসগুলো। তো আমি ভাবলাম যে পিসগুলো রয়েছে যখন আমি সেলাই করে করে রাখি, নিজে পরতে পারবো কখনো কখনো। আর এত সুন্দর সুন্দর ব্লাউজের পিস, তো সেজন্য ভাবছি। আর আমার কাছে সবসময়ই স্টকে থাকে, যেহেতু আমি চেষ্টা করছি ছোটোখাটো করে একটা বিজনেস করার। তো আমি সেখানে চাই আমার নতুন করে আমি বাড়িতে বসেই আমি ছোট করে একটা বিজনেস করবো, সেখানে শুধু ব্লাউজ, শাড়ি এই সমস্তই থাকবে। আর তার জন্য আমি ব্লাউজের পিস কিনে কিনে এনে রাখি, অনলাইন থেকে এনে রাখি, তারপর বলো ওই বাজার থেকে কিনে এনে রাখি, আমি অনেক রকমের ব্লাউজ কিনে এনে রাখি। তো এবার লাইলিন আনবো আর টুকটুক করে সেলাই করব। সেলাই করে করে আমি চাইছি তোমাদের সাথে শেয়ার করে আমার ভিডিওটা, আমার বিজনেসটাকে ছোট করে আমার বিজনেসটা আমি শুরু করি। আর এটাই চেষ্টা করছি। আর সেই জন্য আমি এখন রেডি হয়ে আর যাব হচ্ছে একটু কাছাকাছি যাব। এবার বাজার থেকে আনার জন্য এখন সময় নেই, বড় খুব ব্যস্ত, তাই আমি সোহমকে নিয়ে যাব। তো সোহমকে বলছি চলো আমার সাথে কাছাকাছি যাব, সেখান থেকে একটু লাইলিন নিয়ে আসবো ব্লাউজগুলো সেলাই করার জন্য। তো দাদা যখন যাবে 3 দিন পর, তো আমার বর যখন 3 দিন পর একটু বেরোবে বলছে, তখন ওকে বলবো যে তুমি বেশি করে আমার জন্য নিয়ে এসো। আপাতত আমি ওই 2-3 রকমের কালারের আমি কাছাকাছি থেকে নিয়ে আসি বলে। তো আমি লাইলিন আনতে গিয়েছিলাম আর একসাথে কিন্তু একটু পার্লারেও চলে গিয়েছিলাম। কাছাকাছি যখন পার্লার আছে একটু পার্লারেও চলে গিয়েছিলাম। পার্লারে গিয়ে একটু আইব্রোটাকে সেট করে চলে আসলাম, একটু থ্রেডিং করে আসলাম আর কি। আর দুটো নেল পলিশ নিয়ে এসেছি, আমার অনেক দিন থেকে নেল পলিশগুলো শুকিয়ে যাচ্ছে। তো আমি ভাবলাম যাচ্ছি যখন একসাথে নেল পলিশ নিয়ে আসবো, ঠিক নিয়ে এসেছি। আর এসে কারখানাতে বর কাজ করছে, আমিও সেখানে একটু দাঁড়ালাম। আর দাঁড়িয়ে দেখছি ও অষ্টনাগগুলো রয়েছে, যেগুলো মনসার সাথে অনেকগুলো অষ্টনাগও রয়েছে। তো এগুলো নিবে পরে মনে হয়। তো অষ্টনাগগুলোকে ও সুন্দর করে কলকা করছে, চোখ টোক এগুলো সুন্দর করে করছে আর কি। তো আমি একটু তোমাদের সাথে শেয়ার করলাম। আর এসে দেখুন এই যে কাপড়গুলো রয়েছে, আমি ঠিক এগুলোর জন্যই লাইলিন আনতে গিয়েছিলাম। সেম কাপড় আমি দেখে গিয়েছিলাম, এবার নিয়ে এসেছি। আমি এখন বাজে 8:30, আমি চলে এসেছি 7:30 মতো এসে। আর আমি লাইলিন নিয়েও এসেছি। তো এসে তাড়াহুড়ো করে চিড়ের পোলাও বানিয়েছি, বানিয়ে সবাইকে চা দিয়ে খেয়ে আর রেস্ট করিনি, এসে তাড়াহুড়ো করে বসিয়ে দিয়েছি, দিয়ে নিজেও একটু নিয়ে বসেছি, একটু খেয়েছি। এবার ভাবলাম তোমাদের সাথে আজকের ব্লগটা এখানে শেষ করি। আর এখন একটু পরে আমি রান্না করব সরষা দিয়ে কী বলে কাতলা মাছ। আর সেই যে এখন আমি কাতলা মাছ রান্না করব। আর কাতলা মাছটা হচ্ছে তোমার রবিবার দিন আনা হয়েছিল কাতলা মাছটা। তো রবিবার দিন আনার পর মাছটা কি হয়েছে, অর্ধেকটা আমরা খেয়েছি, অর্ধেকটা কিন্তু ফ্রিজে তুলে রেখে দিয়েছিলাম। ভাবলাম এখন আমি একটু কাতলা মাছের সরষে দিয়ে একটু ঝোল করে নেব হালকা হালকা। দাদুকে পাঠিয়েছি একটু ধনেপাতা নিয়ে আসতে, সরষে দিয়ে বানাবো, তো একটু ধনেপাতা হলে বেশ ভালো হয়। তো নিয়ে আসতে পাঠিয়েছি আর বানিয়ে নেব ধনেপাতা দিয়ে সরষে দিয়ে কাতলা মাছের ঝোল। আর বানিয়ে আর কিছুটা রেখে দেবো, কালকেও খাওয়া যাবে। ওই 14 পিস মতো রয়েছে, আর আমরা যেহেতু মানুষ বাড়িতে এখন 7 জন মতো আছি, 7 পিস রান্না করব, 7 পিস রেখে দেবো, কালকে দুপুরে হয়ে যাবে। তো কালকে আর বাজার আনতে হবে না, যেই কটা মাছ আছে সেই দিয়ে হয়ে যাবে। তো চলুন তাড়াতাড়ি করে খাই, খেয়ে দিয়ে আবার রান্না চাপাবো। আর ওই যে রবিবার দিনের মাছ ছিল, যেটা আমি বানাইনি দুপুরবেলা, তো এই মাছটাই আমি ধনেপাতা ছিল না, দাদুকে বললাম দাদু কাছের থেকে আমাকে একটু ধনেপাতা এনে দাও। তো দাদু আমাকে 20 টাকার মতো ধনেপাতা এনে দিয়েছে। ধনেপাতা তো 20-30 টাকার আনলেই হয়ে যাবে, আবার যখন দরকার পড়বো, আমাদের কাছেই আছে দোকান, তো তাই আমি একটু কম করে এনেছি। আর এখানে প্রায় 7 পিস মতো মাছ হবে, তো তা দিয়ে আমি সর্ষে দিয়ে আমি বানিয়ে নিয়েছি। মেজো কাকিও খেয়ে চলে গিয়েছে রাত্রেবেলা, আমিও নিয়েছি। এবার শস্যটা ডালের মতো মনে হচ্ছে। আর একটু ছিল পেঁপে বটি যেটা ছিল, তো এই দিয়ে আমি এবার রাতের খাবারটা খেয়ে নেব। তো তাহলে চলুন আজকে ভিডিওটা এখানেই সমাপ্ত করি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের একটা ভ্লগে। আর যদি আমার এই আজকের ছোট ছোট ভ্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট করে দেবেন।